আমার নবীর বিরুদ্ধে এখনো কথা বলে যে রাখাল রাহা আর সোহেল তাজ, ও দুনিয়ার মানুষ, ওই সোহেল গালিবের মতো এই নরপশুরা আমার মায়ের নবীর বিরুদ্ধাচরণ করে কথা বলে, মায়ের নবীকে নিয়ে কটূক্তি করে, এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশাসন তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। ও দুনিয়ার মানুষে, এখন তো স্বৈর শাসক নাই। আমি এই দেশের মানুষের সামনে আজকে বলতে চাই, আজকেও বাইতুল মুকাররমে প্রতিবাদ হয়েছে। ওই রাখাল রাহা, ওই সোহেল গালিবের মতো এই কুলাঙ্গাররা আমার মায়ের নবীর বিরুদ্ধাচরণ করে কটূক্তি যে করেছে, তাদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হয় নাই? এদেরকে গ্রেফতার করে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, ঠিক কিনা? আমরা দুনিয়ার সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে আমরা বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা? নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পাই না কোনো ভয়। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পাই না কোনো ভয়। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, বিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। কথা কোন ঠিক কিনা? এক ফোঁটা রক্ত দেহে থাকবে মুসলমান, সইবে না, সইবে না রে বিশ্ব নবীর অপমান। এক ফোঁটা রক্ত দেহে থাকবে মুসলমান, সইবে না, সইবে না রে বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, বিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ 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 আল্লাহ। ইমানের পাওয়ার দিয়া বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের দুই জায়গা থেকে দুইটি আয়াত তিলাওয়াত করেছি। রব্বে কাবার এই কোরআনে কারীমের পবিত্র আয়াতে কারীমাকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলেই দোয়ার মাধ্যমে শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আজকের এই মাহফিলটা যে মাদ্রাসার উদ্যোগে হচ্ছে,
এই মাদ্রাসায় দুইজন হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে। ওদের সিনার ভিতরে 30টা পারা কোরআনকে তারা ধারণ করেছে। সম্মানিত হাজিরিন, বলেন তো দেখি, কোরআন সিনার ভিতর ধারণ করার কারণে তাদের সম্মান কমছে নাকি বাড়ছে? এই সম্মান যদি দুনিয়ার মানুষ বর্তমান সময়ে দিতে পারে না, কিন্তু রব্বে কাবা কাছে এর সম্মান অনেক বেশি। এই সম্মাননাটা আজকে পাগড়ি মাথায় দিয়ে যতটুকু সম্মাননা করা হয়েছে, কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আল্লাহ তাদেরকে স্পেশাল সম্মান দিবেন। আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে স্থান দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে একটা হাফেজে কোরআনকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে দিবেন। আর তাদের সাথে যারা সম্পর্ক লাগাইবে, তাদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, মহব্বত আর ভালোবাসা করার কারণে, তাদের সাথে মিশে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকেও আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তাহলে এই হাফেজে কোরআনের দাম বাড়ছে কোরআনটা সিনায় ঢোকার কারণে। আচ্ছা, আপনারা যারা এখানে বসে আছেন আমার দিকে একটু তাকান, জবাব দিবেন। এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকব। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, নবীর সুন্নাহ আছে, আমাদের সামনে হাদিস আছে। এগুলো আমাদের জীবন ব্যবস্থার জন্য সামনে রাখা হয়েছে। এই পৃথিবীতে তো চিরদিন থাকতে পারবো না, অল্প কিছুদিনের জন্য আসছে। নবী বলেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ। আখিরাতের সামান এই দুনিয়া থেকে আপনার আমার তৈরি করে যেতে হবে। আরে আমার নবোদয়ের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অল্প হায়াত দিয়ে পাঠাইছেন। এই পৃথিবীতে আমি আপনি চিরদিন বেঁচে থাকবো না। ও দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগায় শুনবেন। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, অল্প সময় আলোচনা করে শেষ করব। অনেক বক্তারাই আলোচনা করেছেন, ওয়াজ শুনতে শুনতে এখন আপনারা ক্লান্ত। আরে নবোদয়ের মুসলমান, আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় বুঝাইয়া আর কিছু আমল দিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এই পৃথিবীর জমিনে আমি আপনি চিরদিন বেঁচে থাকবো না। একদিন আমার আপনার বিদায় নিতেই হবে। এই দুনিয়ার জমিনটা হচ্ছে পরীক্ষার হল, আমি আপনি দুনিয়ার জমিনে হচ্ছে পরীক্ষার্থী। এখান থেকে যেদিন বিদায় নিব, কাল কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আমার আপনার বিচার হবে। একটু জবাব দিয়া জানাইবেন, সেই দিন বিচার নিবেন একজন, তিনি কে? ইমানের পাওয়ার দিয়ে বলেন না তিনি কে? ও নবোদয়ের মুসলমান, সেই দিন আল্লাহ আপনার আমার বিচার করবেন। আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা আপনার আমার ইনসাফের বিচার করবেন। দুনিয়ার কোন বিচারকের মতো বিচার তিনি করবেন না। দুনিয়ার বিচারকরা হচ্ছে বাটপার, দুনিয়ার বিচারকরা হচ্ছে সেটার। আমি বাহিরের রাষ্ট্রের কথা জানি না, আমার বাংলাদেশের কথাই জানি। আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনো ঠিক হয় নাই। যদি বিচার ব্যবস্থা ঠিক হইতো, তাইলে আমার নবীর বিরুদ্ধে এখনো কথা বলে যে রাখাল রাহা আর সোহেল তাজ, ও দুনিয়ার মানুষ, ওই সোহেল গালিবের মতো এই নরপশুরা আমার মায়ের নবীর বিরুদ্ধাচরণ করে কথা বলে, মায়ের নবীকে নিয়ে কটূক্তি করে, এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশাসন তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। ও দুনিয়ার মানুষ রে, এখন তো স্বৈর শাসক নাই। আমি এই দেশের মানুষের সামনে আজকে বলতে চাই, আজকেও বাইতুল মুকাররমে প্রতিবাদ হয়েছে। ওই রাখাল রাহা, ওই সোহেল গালিবের মতো এই কুলাঙ্গাররা আমার মায়ের নবীর বিরুদ্ধাচরণ করে কটূক্তি যে করেছে, তাদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হয় নাই? এদেরকে গ্রেফতার করে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, ঠিক কিনা? আমরা দুনিয়ার সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে আমরা বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা? ও মোহাম্মদপুরের মুসলমান, একটা কথা স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই, ওরা যদি বলে তাদের বাক স্বাধীনতাই তারা যা খুশি তাই বলবে, আমরাও বলি তারা যদি বাক স্বাধীনতাই যা খুশি তাই
পারে। আমরাও বলি আল্লাহ এবং তার রাসূলকে ইসলামকে নিয়ে কটূক্তি করলে আমরাও আমাদের হাতের স্বাধীনতায় তাদের কল্লাগুলো ফেলে দিব, ঠিক কিনা? তাদের ও মুসলমান, ইমানি জজবা থেকে এই কথাগুলো বললাম। একটা কথা স্পষ্ট সব সময় মনে রাখবেন, আমরা সব কিছু নিয়ে আতাত করতে পারি, কিন্তু ইসলাম, আল্লাহ এবং তার রাসূলকে কেউ গালি দিলে আমরা কখনো তাদের সাথে আপোষ করতে রাজি নই, ঠিক কিনা? আমাদের নবীজির জন্য যদি প্রয়োজন হয় শরীরের ঘাম জড়াবো, যদি প্রয়োজন হয় রক্ত জড়াবো, যদি প্রয়োজন হয় নিজের জীবনটা বিলিয়ে দেব। কারা কাইরা তৈরি আছে? দুইটা হাত তুলে আল্লাহর কাছে। সম্মানিত হাজিরিন, এই বিপ্লবী মুসলমানরা কখনো নবীজির জন্য নিজের জীবন বিলায় দিতে কখনো ভয় পায় না। ভয় পায়? আরো জোরে বলতে হবে, ভয় পায়। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পাই না কোনো ভয়। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পাই না কোনো ভয়। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, বিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। কথা কোন ঠিক কিনা? এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইবে না, সইবে না রে বিশ্ব নবীর অপমান। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইবে না, সইবে না রে বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, বিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। আমরা ইসলামের পক্ষে কারা কারা আছি? দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দিয়া জানায় দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। আরেকটা কথা বলতে চাই, রাখাল রাহা কিছুক্ষণ আগে আমরা নিউজে দেখেছি, সে ফেসবুকে এসে মাফ চেয়েছে। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ এমন একটা অবস্থার ভিতরে আছে, কেউ কাউরে মার্ডার কইরা ফেলাইলে পরে এসে মাফ কইরা দিলে মনে হয় মাফ হয়ে যায়। এটা মগের মুল্লুক পাইছে, হ্যাঁ মগের মুল্লুক। রাখাল রাহা আমার নবীকে নিয়ে কটূক্তি করছে, ও মাফ চাইছে, ভালো কথা, আমরা মাফ করব। তবে তার কারণে মুসলমানদের কলিজায় যে আঘাত, যে ক্ষত সৃষ্টি হয়েছে, মুসলমানরা যে রাজপথে নেমে এসেছে, তাকে কেন এখনো গ্রেফতার করা হয় নাই, এটা আমরা কোনোদিনও মেনে নিতে পারি না। কথা কোন ঠিক কিনা? তাকে গ্রেফতার করতে হবে, এরপরে কি হবে না হবে সেটা পরের বিষয়। গ্রেফতার আগে তাকে ডিম থেরাপি দেওয়া হোক, এরপরে জাতি ক্ষমা করবে। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান, সব কিছু নিয়ে আতাত করবেন, কিন্তু কোরআন সুন্নাহ, আমার নবী, আল্লাহ, ইসলাম, এগুলো নিয়ে কোনো আতাত চলবে? আরো জোরে কোন চলবে? এজন্য যে কোনো মুহূর্তে ডাক আসলে ময়দানে ঝাঁপায় পড়বেন তো ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. أي مهربان أي مولا كريم يا الله, আমরা তোমার কতগুলো গুনাহগার বান্দা। আল্লাহ, পবিত্র এই মজমার ভিতরে বসে তোমার শাহী দরবারে
এ গভীর রজনীতে আল্লাহ দুইটা হাত ভিক্ষুকের মতো উঠাইলাম। রব্বে কাবা দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ওগো রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাহিমাল মাসাকিন আল্লাহ, আমরা তোমার কাছে দুনিয়াবি কোনো কিছু চাই না আল্লাহ, তোমার কাছে গুনার জন্য মাফ চাই, ক্ষমা চাই। জীবনের জানা ও জানা যত ছোট আর বড় গুনাহ আছে আল্লাহ তুমি তোমার রহমান আর রহিম নামের খাতিরে মাফ করে দাও। আল্লাহ এখানে যারা হাত উঠাইছে জানি না কার মা নাই কার বাবা নাই, মা বাবার কবরগুলোকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানায় দেন। ও রব্বুল আলামিন আল্লাহ এখানে যারা হাত উঠাইছে আমাদের কত ময় মুরব্বী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্ত্রী সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। ওগো আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে মাদ্রাসাকে কবুল করে নেন। যে হাফেজ ছাত্ররা এখান থেকে পাগড়ি পাইছে বিগত দিনে আল্লাহ এখান থেকে পড়াশোনা করে বের হয়েছে তাদেরকে প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ হাক্কানি রব্বানি হাফেজ ও আলেম হওয়ার তৌফিক দিয়া দেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ মাদ্রাসা যারা শিক্ষক মণ্ডলী আছেন মুহতামিম সাহেব সহ আল্লাহ সবাইরে কবুল করেন। আল্লাহ আমাদের বক্তা শ্রোতা উভয়কে আপনি কবুল করে নেন। আই রব্বে কাবা মুহতামিম সাহেব দোয়া চেয়েছেন, আরেক ভাই আমার পিছনে এসে দোয়া চেয়েছেন। আল্লাহ আপনি তো বান্দার মনের খবর জানেন, যে যেই দোয়া চেয়েছেন আল্লাহ তাদের দোয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসার যত হিতাকাঙ্ক্ষী আছে আল্লাহ, মাদ্রাসার যত গার্ডিয়ান আছে, মাদ্রাসার যত দাতা আছে, মাদ্রাসাকে আল্লাহ বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করে আল্লাহ আজকের মাহফিলেও যারা দান খায়রাত করেছে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আল্লাহ কত কিছু দুনিয়াতে স্থায়ী জায়গা হয়, এই প্রতিষ্ঠানটা মুহতামিম সাহেব সহ শিক্ষকরা আল্লাহ অনেক পরিশ্রম করে এটাকে উঠাইতেছে। এই মাদ্রাসা আল্লাহ স্থায়ী জায়গার ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ বড় আশা নিয়ে এসেছিলাম আল্লাহ, আলোচনা করতে পারি নাই, যতটুকু করছি আল্লাহ এগুলোরও আপনি খায়ের রহমত নাজিল করেন। আল্লাহ আমার প্রতি কেউ যেন কষ্ট না রাখে, আমিও তাদের প্রতি কষ্ট রাখি নাই আল্লাহ, আমি তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ প্রত্যেকে আমরা যেন জান্নাতের বাসিন্দা হতে পারি সেই তৌফিক আপনি দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ একবার নয় দুইবার নয় বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আপনি দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين।